নমস্কার আমার ইউটিউব পরিবারের সকল সদস্যকে আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটি শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো সকাল সকাল সব কিছু কাজ সেরে নিয়েছি, বাসি যে কাজগুলো থাকে সব করে নিয়েছি। আজকে দেখেছো উপরের ওয়েদারটা কেমন, কি বলো তো, প্রচুর মেঘ করেছিল। তাও আমি বাইরে সব কিছু মেলে দিয়ে আসলাম, কিন্তু তারপরে একটু পরে গিয়ে আবার ওখান থেকে উঠিয়ে ভিতরে মেলে দিয়ে এসেছিলো বৌদি, কারণ প্রচুর মেঘ করেছিল। তো বাইরে যতই হোক একটু হালকা হলেও একটু শুকিয়েছিল, ওই জন্য বাইরে ভিতরে গিয়ে মেলে দিয়ে এসেছিলো। তারপরে দেখো সকালে চা তো আমরা খেয়ে নিয়েছি। চাটা খেয়ে তারপরে বৌদি সবজিগুলো কেটে দিয়েছিল আর আমি রান্নাটা করছি। সব কিছু হাতের কাছে গুছিয়ে কেউ দিলে না রান্না করতে খুব তাড়াতাড়ি হয়ে যায়, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আর কি। আর নিজে করতে গেলে দেখবা সব কিছু গুছিয়ে নেওয়া, সব কিছু করতে গেলে না অনেকটাই লেট হয়ে যায়। যেহেতু বাড়িতে আমি একা থাকি, সব কিছু তো আমাকে একাই করতে হবে, কারণ যেহেতু এখন বৌদি এসছে, তো বৌদি আমাকে সবজিগুলো সব কেটে রেডি করে দেয় আর আমি রান্নাটা করে নিই। তো খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর কি। দেখো আজকে সব রকম সবজি দিয়ে এর মধ্যে মাছের মাথা দেব। এর মধ্যে অনেক কিছুই সবজি আছে, পটল, আলু, কুমড়ো, ডাঁটা সব কিছু দিয়ে একটা তরকারি বলতে চচ্চড়ি, আর এর মধ্যে মাছের মাথাও দেবো আর কি, দিয়ে চচ্চড়ি বানাবো। আর এই দেখো চচ্চড়িটা নামিয়ে রেখে মাছটা তো আমি ভেজে নিয়েছিলাম। মাছটা আমি ভেজে নিয়ে তারপরে এই তো মশলাটা কষিয়ে নিয়েছি। এবার হালকা একটু জল দিয়ে দিলাম, অল্প, বেশি জল দিইনি। কী বলো তো, আর কালারটা কেমন একটা লাগছে তাই না? কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে না কালারটা একটু সবজি না, ঠিক হলুদ হলুদ লাগে তাই না? আর শুকনো লঙ্কা দিয়ে রান্না করলে সেটা কালারটা হয়ে যায় একেবারে লাল। কিন্তু ওই খাওয়ার থেকে আমার মনে হয় কাঁচা লঙ্কার তরকারিটা খাওয়াই ঠিক আছে। মাছের ঝোলও নামিয়ে নিয়েছি। তারপরে এটা হচ্ছে কলমি শাক ভাজা। কলমি শাকটা রসুন কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা করছি। দেখে মনে হচ্ছে অনেকটা শাক, কিন্তু লাস্টে একেবারে অল্প হয়ে গেছিলো আর কি। এই দেখো সব কিছুই রান্না বান্না এবার আমার কমপ্লিট হয়ে গেল। তো তোমাদের সাথে শেয়ার করি চলো কি রান্না করেছি। এই দেখো সব কিছু সবজি দিয়ে একটা তরকারি, মাছের ঝোল আর শাক ভাজা, এই আমাদের দুপুরের খাবার। তারপরে এখন আমরা সবাই মিলে খেয়ে নেব। খেয়ে বলতে স্নান টান করে খাবো, এখন লেট আছে আর কি। আর মাহিকে দেখো বৌদি স্নান করিয়ে দিয়েছে, আর আমি বলছি মাহি আমি কিন্তু ভিডিও করছি, হ্যাঁ। আর ও কান্না করতে করতে হেসে দিয়েছে, ঠিক আছে। ও কিন্তু বোঝে যে মা ভিডিও বানাচ্ছে কি কিছু। এই দেখো ও খাটের উপর থেকে এখন একা একা নামতে শিখে গেছে, কিভাবে নামছে দেখো। তাহলে একে রেখে মানে এখন খাটের উপরে রাখাই যায় না, এমন একটা বদমাশ হয়ে গেছে। এই দেখো কেমনভাবে নামছে, বিছানার যে চাদরটা ধরে নামছে। নেমে এইবার কি করবে বলো তো, একেবারে ছাদের উপর সিঁড়িতে উঠতে যাবে। এই দেখো হেঁটে এখন এই দেখো উঠে যাচ্ছে, মানে যে কতবার উপরে সিঁড়ি দিয়ে উঠবে মানে বলার নেই। আর ওকে আমাকে ততবারই গিয়ে নিয়ে আসতে হয়। এই যে ওকে বলছে কলা খাবি, ও আমি তখন কি করলাম, ও যেহেতু আঙুর ফলটা খেতে খুব ভালোবাসে, আঙুরগুলো ধুয়ে ওর সামনে দিয়েছি, ও একটা একটা করে খেয়ে নেবে। আর ওর সঙ্গে এখন কাউকে না কাউকে রেখে দিতেই হবে, কারণ দেখতেই পাচ্ছ খাটের উপর থেকে একা একা নামতে শিখে গেছে। আর স্ট্যান্ড ফ্যানগুলো আর চালানো যাবে না, যেহেতু ও এখন নেমেই তখন হাত দিয়ে দেবে। তারপরে দেখো আমরা তো দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়েছি, তারপরে বৌদি এখন বাড়ি চলে যাচ্ছে। যতই হোক মনটা খুব খারাপ করছে। এই দুটো দিন একসাথে ছিলাম, কত হাসি মজা করে দিনগুলো কাটতো। এখন আবার সে একা একা থাকতে আর ভালো লাগে না। কেউ বাড়িতে আসলে না তখন মনে হয় খুব ভালো থাকি, আর চলে গেলে সেই আমার দুই মেয়ে নিয়ে থাকতে হয়। সেটা থেকে যায় কোনো ব্যাপার না, সে তো থাকি আমরা, আমার অভ্যেস হয়ে গেছে, তবুও কেমন একটা খারাপ লাগে না। আর এই দেখো এখন বৌদির সাথে ঘুরতে যাবে, ও মনে করছে ঘুরতে যাচ্ছে তাই ঘুরতে যাবে, কান্না করে দিয়েছে। তারপরে টাটা করছে। এই দেখো বৌদি আর কৃষাণু, ও কৃষাণুবাবু টাটা করেছে। যতই হোক একসাথে ছিল, কৃষাণুর যাওয়ার ইচ্ছে ছিল না,
বলছে মাকে যে মা আমি তো বলেছি 3-4 দিন থাকবো, কারণ বাচ্চা মানুষ তো, ওদের পড়াশোনা করতে হলেই একটু জ্বালা হয়ে যায়, তাই না? ওই জন্য মনে করছে পিসিমণির বাড়িতে যদি থাকি তাহলে আমাকে তো পড়াশোনা করতে হবে না। ওই জন্য বলছে মা আমি তো 3-4 দিন থাকবো, তো কাল যেহেতু সোমবার আছে, স্কুল আছে, ওই জন্য বৌদি বিকেলেই চলে গেল। তো দেখো চলে যাচ্ছে। আবার সেই যেই দিন কৃষাণুর জন্মদিন হবে তখন আমি যাব, এখন আর যাব না, এখন লেট আছে প্রায় 20-25 দিন মতো, তখন তোমাদের দাদাভাই আসবে, একসাথে যাব ভাবছি। তারপরে বিকেলে বৌদি চলে গেল, তারপর উপরে আসলাম, উপরে এসে দেখলাম এই গাছগুলোতে আবার ঘাস হয়ে গেছে। কিছুদিন আগেই পরিষ্কার করলাম, তারপরেও আবার ঘাস হয়ে যাচ্ছে। এই দেখো কি সুন্দর গাছগুলো, তো কি সুন্দর হয়েছিল, কিন্তু সেই হনুমানে খেয়ে আমার গাছের অবস্থা খারাপ করে দিয়েছে। তবুও সুন্দর করে না রাখলে না গাছে আবার ফুল হবে না, ওই জন্য ঘাসগুলো উঠিয়ে রেখে দিচ্ছি। আর যে সেই নয়নতারা গাছে ভরে গেছে জানো তো, সব মানে ফুল, আমার যত রকমের ফুল গাছ আছে তার মধ্যেই সব নয়নতারা গাছের চারা বেরিয়েছে। আর আমি কি করেছি, সবগুলো মানে যেগুলো বড় বড় হয়েছিল, এই দেখো দেখেছো, সেই নয়নতারা গাছগুলো সব এক জায়গায় উঠিয়ে আমি একটা টবের মধ্যে লাগিয়ে দিয়েছি। যে কটা হয় হবে, না হয় না হবে, আর মানে সব গাছের মধ্যে রাখলে না ওই গাছগুলো বড় হয়ে গেলে তখন আর ভালো লাগবে না। আর এই গোলাপ গাছটা আবার পাতা ছেড়েছে, যে যত পাতা ছিল সব তো হনুমানে খেয়ে নিয়েছে। গোলাপ গাছ যে কীভাবে খায় সেটা, এর আগেও আমার অনেকগুলো গোলাপ ফুল গাছ ছিল, সব খেয়ে নিয়েছিল হনুমানে। আর এই যে এই গাছটা দেখো, এই গাছটা খুব সুন্দর হয়েছে, এটা হনুমানে কিন্তু খায়নি, এটাও খায়নি। তারপরে মাহির মজাটা দেখো, ওই যে টুলটা আমি ঠাকুরের বাসন টাসন মাজার জন্য উপরে নিয়ে এসেছি, ওইটা নিয়ে আসছে আর নিয়ে এসে বসছে। আর মাহি মৌ তো এইদিকে কি করছে, যাই হোক, দুই বোন দুইজনাই খেলা করছে, মাহি একদিকে মৌ একদিকে, দুজন দুই দিকে আছে দেখো। তো চলো ভিডিওটা আমি এখানেই রাখছি, আবার পরে দেখা হবে তোমাদের সাথে।